চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে পাহাড় কেটে নির্মাণ করে বহুতল ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, উচ্ছেদ অভিযানের বিস্তারিত জানাবেন। চট্টগ্রাম শহরের একেবারে প্রাণকেন্দ্রে আসকার দিঘির পাড় এলাকায় এটি একটি পাহাড় ছিল একসময়, কিন্তু এখানে এখন পাহাড়ের কোনো লেশ মাত্র নেই। পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে তারা এটি যেভাবে অনুমোদন দিয়েছিল, অর্থাৎ পাহাড়ের অবয়ব ঠিক রেখে ভবনটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যদি একটু দেখাতে যাই, ঠিক আমাদের ডান পাশে খেয়াল করলে দেখা যাবে এখানে একসময় সুউচ্চ পাহাড় ছিল এবং সেই পাহাড়টি কেটে তারা বহুতল ভবন নির্মাণ করছিল এবং এটি পরিবেশ আইন অথবা পরিবেশের বিরুদ্ধে যেহেতু একটি কাজ, সেক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদেরকে একটি নোটিশ দেয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা উচ্চ আদালতে একটি স্টে অর্ডার বা যেটি বলি সেটি তারা নিয়ে আসে। এর ফলে মূলত সিডিএ এটি ভাঙার জন্য বা সিডিএর যে পদক্ষেপ সেটি তারা নিতে পারছিল না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তো গতকালকে মূলত সেই স্টে অর্ডারটি ক্যান্সেল হয় বা বাতিল হয়। এরপরে আজকে মূলত যে পাহাড় কেটে যে ভবনটি নির্মাণ করা হচ্ছিল সেটি তারা উচ্ছেদ চালাচ্ছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামে 92টি পরিবার মিলে এই ভবনটি তারা নির্মাণ করছিল। যদিও এটির 100% মধ্যে 40% শুধুমাত্র ভবন নির্মাণের কথা ছিল, অর্থাৎ 60% পাহাড়ের যে অবয়ব সেটি ঠিক রেখে নির্মাণ করবার কথা ছিল, কিন্তু সেটি তারা পুরোপুরি নিয়ম নীতির কোনো ধরনের তোয়াক্কা না করে একেবারে পাহাড় যেটি ছিল সে পাহাড়কে ধ্বংস করে দিয়ে তারা এখানে ভবন নির্মাণ করছিল। তো কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আমরা যতটুক জানি এখানে এর আগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও একটি অভিযান চালানো হয়েছিল। তখন যে সমস্ত নির্মাণ সামগ্রী ছিল সেগুলো ফেলে যারা নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন তারা পালিয়ে গিয়েছিলেন। তো এখন পর্যন্ত কর্মকর্তারা অভিযান অব্যাহত রেখেছেন। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের যারা থাকবার কথা তাদেরকে আসলে কাউকে পাওয়া যায়নি। তো কর্মকর্তারা বলছেন যে যেহেতু সেটি নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা নির্মাণ করছেন, এই ভবনটি পুরোপুরি তারা সিলগালা অথবা যেটি আইনি প্রক্রিয়ায় হয় সেটি তারা করে দিবেন। তো অভিযান চলমান রয়েছে, পরবর্তীতে নিশ্চয় আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। মুজিবুল, আপনাকে ধন্যবাদ।